একদিকে যেমন আমরা মেধাবী পড়ুয়া হারাতে চলেছি এই অনিশ্চয়তার কারণে, তেমনি এই যে পড়াশোনার যে গতিটা সেটাও কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। দেখো সৌম্যজিৎ, একজন বাবা মা বসে থাকে চারটি বছর, 9, 10, 11, 12 থেকে শুরু হয় এই যুদ্ধে প্রস্তুতি পর্ব। তারপর যখন অবশেষে তারা কৃতী হয়, কাট অফ মার্কস অতিক্রম করে তাদের মেধার তালিকা প্রকাশ হয়, প্রথমে তাদের কি হয়, সিট অ্যালটমেন্ট দেওয়া হয়, তারপরে মেরিট লিস্ট আসে, তারপরে সেখানে চয়েস ফিলিং হয়, তারপর প্রফেশনাল অ্যাটাচমেন্ট এবং রেজাল্ট পাবলিশড হয়। এই 5টা ধাপে হয় এবং প্রত্যেকটা জায়গাতে যদি ধরো আজকে আমি সৌম্যজিৎ কোনো একটা কলেজ ব্লক করে দিলাম, আমি সেকেন্ড চয়েসে যদি যাই, তাহলে আমাকে সেখানে আবার একটা ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে এখন ছাত্রছাত্রীরা কি করবে, তাদের উপায় থাকবে না, তারা একটা কলেজে অ্যালটমেন্ট নেবেন, পরবর্তীকালে জট যদি খোলে তাহলে সেখানে আবার তাকে ক্ষতিপূরণ মুচলেকা দিয়ে তার যে অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আবার পরের চয়েসে আসতে হবে। শুধু তাই নয়, আজকে ইন্টার্নশিপ হাউসটাইপশিপ যেটা তারা পরবর্তীকালে পাশ করবেন, সেই 9টি মাস তখন কিন্তু কোনো সরকারি মেডিকেল কলেজে ডাক্তার পাবো না, কারণ সেই ব্যাচটার পুরো ডেফার হচ্ছে, তাদের পুরো কোর্সটা পিছিয়ে যেতে থাকবে এবং তারপরে একটা সময় একটা অচলায়তন তৈরি হবে এবং আলটিমেটলি রুগী পরিষেবা ভীষণভাবে ব্যাহত হবে। তো না, সে তো বলার অপেক্ষা রাখে না। বাবা মায়েদের এবং ছাত্রছাত্রীদের যে তীব্র মানসিক যন্ত্রণা, জেনারেল কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রত্যেকটা জায়গায় একই পরিস্থিতি। ডক্টর ভট্টাচার্য, এটাও তো ঠিক যে একটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় র্যাঙ্ক ক্র্যাক করার জন্য বহু বছর, মানে এক একজন ছেলে মেয়ে তারা স্যাটিসফাই না হতে পেরে বছরের পর বছর পরীক্ষা দিয়ে গিয়েছে, র্যাঙ্ক হয়তো ছুতে পারেনি, ক্র্যাক করা যায়নি, আবার পরের বছর মুখ বুজে পড়াশোনা করেছে, গোটা বছর পরীক্ষা দিয়েছে, সেই সময়ের একটা মানসিক স্থিতি এবং এই সমস্ত পথ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আটকে থাকা একটা জট, এই জটের জোরে তাদের মানসিক স্থিতি, তারা কি সত্যিই পরবর্তীতে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে, আবার নতুন উদ্যম নিয়ে এগোতে পারবে? ঠিকই, তুমি যদি মুন্না ভাই এমবিবিএস এর কথা দেখো, সেখানে অভিনব পদ্ধতিতে চিটিং করে এমবিবিএস এর সিট অ্যালার্ট হতো। আমরা কয়েকদিন আগেই দেখেছি যে তপশিলি জাতির ভুয়ো শংসাপত্র দেখিয়েও বেশ কিছু কলেজে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এসএসকে মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দিয়েও সেখানে কিন্তু পড়ুয়ারা 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে ধরা পড়েছেন এবং তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, কারণ একটা চিকিৎসকের চলে গেলে সব কিছু, সে ক্লাস 12 পাস করা ছাড়া আর কিছুই থাকে না। কিন্তু এই মুহূর্তে যে তীব্র মানসিক যন্ত্রণা, এখন যে 12,000 জন যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে কোয়ালিফাই করেছিলেন তারা বিষ পাওয়া জলে, কারণ এখন স্বাস্থ্য দপ্তরের যে নোটিফিকেশন ডিরেক্টর অফ হেলথ সার্ভিস এবং ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন তারা দিয়েছেন, তারা লিখেছেন টিল ফার্দার নোটিস, এটা ডেফার থাকবে, কারণ কেউ জানে না, প্রশ্নবোধক চিহ্ন, যদিও তারা প্রকৃত কারণটা জানাননি, কিন্তু আমরা সকলেই মোটামুটি জানি যে ওবিসি এ এবং বির যে তালিকা, সেটা নিয়ে যে অচলায়তন চলছে সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। রাজ্য সরকারের আরও তৎপর হওয়া উচিত, কারণ এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎগুলো তো নাহলে অন্ধকার চলে যাবে। অন্য কেসগুলোতে দেখি কোর্টে রাজ্য সরকার অনেক তৎপরতা দেখিয়ে তারা প্রোঅ্যাক্টিভলি বিভিন্ন স্টেপ নেন। দরকার হলে হাইকোর্টে অনেক টাকায় অনেক নামি দামি লোকজন যারা বিখ্যাত আইনজীবী, তাদের জন্য সুপ্রিম কোর্টে বহু টাকা খরচ করা হয়, কিন্তু এতগুলো ছাত্রছাত্রীর যে ভবিষ্যৎ, তাদের কথা তো ভাবতে হবে, নাহলে তাদের যে মানসিক যন্ত্রণা থেকে এরপর তো তারা মানসিক অবসাদে চলে যাবে, আত্মহত্যার ঘটনাও ঘটতে পারে। একদমই তাই, এবং এখান থেকেই ভয় বা উদ্বেগ বাড়াচ্ছে এই ঘটনাগুলি। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর ভট্টাচার্য এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে খুঁজতে হবে। গোটা একটা সমাজ, মানে গোটা একটা এই স্টুডেন্ট সমাজ, তাদের ভবিষ্যৎ এখন শুধুমাত্র থমকে রয়েছে, যাকে দেখানো হচ্ছে আইনি জট বলে। সৌম্যজিৎ।